বিশ্বের বহু রাষ্ট্রনেতার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তবে টাইম ম্যাগাজিনের নাম এসেছে এরকম অনেক বাংলাদেশি আছেন। তবে এবারের নামটা অনেকটা চমকপ্রদ বলা চলে। 2024 সালে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে সামনে সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এক স্বৈরাচার সরকার শেখ হাসিনা। তবে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন। 1999 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইম ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছে, আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরেও জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। নাহিদ 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন। ওই দিন বিকেল 5টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্য করে বলেন, মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদকে বিলুপ্ত করা। আবার অন্যদিকে টাইম ম্যাগাজিনকে নাহিদ বলেছেন, কেউ ভাবতেও পারেনি শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে, কিন্তু তাই করে দেখায় মুক্তিকামী জনতা। দেশব্যাপী তীব্র বিক্ষোভের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোই হলো এখন সামনে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার একজন নাহিদ, অন্যজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। টাইম বলেছে, 15 বছরের কৃতিত্ববাদী শাসনের বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, তাতে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।